সংকেত। প্রকৃতির দৃষ্টি অতিথি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা অতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে। বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনীনাদে হাল ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ আমার সতা তোমার ভাষাহীন কন্দনে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কোটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতি গড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ধন্যবাদ। এবারের প্রতিযোগী সাত্ত্বিক ভৌমিক ক্রমিক নং 49। এবারের প্রতিযোগী সাত্ত্বিক ভৌমিক ক্রমিক নং 49। পরবর্তীতে প্রস্তুত থাকবে রূপালী বিশ্বাস এবং তারও পরবর্তীতে প্রস্তুত থাকবে কৃষাণ মণ্ডল। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জ্যোতিষশাস্ত্র। আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধ্যেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললি আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা। চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই। মা আমাদের হাসি যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বলে পাবে কোথায় অত বড় ফাঁদ? আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোই ওড়ে আনতে পারে ধরে। শুনি দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো? মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি মার মুখটি দেখায় মোর